সরাসরি উপস্থিত হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছে আজকের অনুষ্ঠান। আজকের দিনটি আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, কারণ আজকে অক্ষয় তৃতীয়া। অবশ্যই আজকের দিনটি আমাদের কাছে ভীষণভাবে একটা অন্যরকম সম্ভার তৈরি করার মতন দিন এবং উপযোগী তো বটেই। এই দিনটিতে বিশেষ করে আমরা কিন্তু আমাদের মতন করে নানান ধরনের বিশ্লেষণ নিয়ে আমাদের মতন করে অনুষ্ঠান শুরু করব। যাকে ঘিরে আমাদের অনুষ্ঠানে আলোড়ন তৈরি হয় বা যার গড় হাজিরে আমরা উপস্থাপনা করতে শুরু করে দিই, তিনি আজও কিন্তু একই নিয়মে উপস্থিত রয়েছেন। তিনি জ্যোতিষ অনুষ্ঠানে রয়েছেন কেকেন বেদিক অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী অভিজিৎ দা। অভিজিৎ দা থাকা মানেই কিন্তু সর্বোপরিভাবে আমরা কিন্তু ভালো থাকতে শিখেছি এবং তার পাণ্ডিত্য, তার জ্যোতিষবিদ, তিনি তার জ্যোতিষ চর্চার মাধ্যম দিয়ে তিনি যেভাবে আমাদেরকে সর্বোপরিভাবে ভালো রাখার চেষ্টা করেন, সেটা কিন্তু একটা ইতিবাচক বিষয় তৈরি করে আমাদের সকলের মনে প্রাণে। তাই আপনাদের মনের তরে আরো আরেকবার চলে আসলাম এবং আজকের দিনটিতে বিশেষ তিথিতে যেভাবে বিশেষ শুভ সন্ধিক্ষণে আমরা এসে উপস্থাপনা করতে উপস্থিত হয়েছি, তার মধ্যে থেকে কিন্তু বিশেষত্ব দিকগুলো কিন্তু অবশ্যই একবার করে হলেও বলে দেওয়াটা ভীষণভাবে দরকার। আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়াটা কিন্তু ভীষণভাবে আমাদের মনে হয় যে সেগুলো কিন্তু আজকের দিনের জন্য ভীষণভাবে একটা অন্যরকম ভাবে ভার্সন তৈরি করে, একটা অ্যাঙ্গেল তৈরি করে। যেমন আজকের দিনে আমরা কিন্তু সকলেই জানি জগন্নাথ ধামে সেখানে কিন্তু পুরীর রথ নির্মাণ করা হয়, অর্থাৎ এই দিনটি কিন্তু এই তিথিতে এই ধরনের বিশেষত্ব কিন্তু আমরা খুঁজে পাই। আবার হয়তো আমরা দেখেছি চার ধামের মতন বদ্রীনাথ, কেদারনাথ সব জায়গাতেই কিন্তু সদর দরজাটা কিন্তু খুলে দেওয়া হয়। আবার কিন্তু পাশাপাশি এই দিনে কিন্তু প্রচলন রয়েছে ধাতু কেনার যে একটা উৎসব মুখরিত হয়ে উঠি আমরা আজকের দিনে, সেটাও কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হয়ে ওঠে আমাদের আজকের দিনের এই উৎসবের মধ্যে থেকে। কারণ আমরা সকলেই জানি সোনার রূপা কেনার মধ্যে থেকে প্রচলন রয়েছে এই ধরনের রীতিনীতি এবং অবশ্যই কিন্তু আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি যাতে গ্রহ সংস্করণ হতে পারে এবং শুভ সন্ধিক্ষণে আমরা পৌঁছাতে পারি। যথারীতি রয়েছেন অভিজিৎ দা, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে পৌঁছাবো। যারা অনুষ্ঠানে ফোন করতে চাইছেন অবশ্যই কিন্তু পৃথক পৃথক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আপনাদের মনের প্রাণে নানান ধরনের প্রশ্ন কিন্তু নানা রকম দিক থেকে এসে পড়ে এবং সেই প্রশ্নের উত্তরগুলো যিনি দেবেন অভিজিৎ দা, তিনি কিন্তু সরাসরি উপস্থিত হয়েছেন। তাহলে চলুন আজকে আর কথা না বাড়িয়ে তার সঙ্গে আমরা কথা বলবো এবং শুভ সন্ধিক্ষণে শুভ উৎসবে কিন্তু আমরা আমাদের মতন করে পালন করবো আজকের দিনটিতে। নমস্কার দাদা, আপনাকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমার অনুষ্ঠানটা পড়েছেই অক্ষয় তৃতীয়াতে এবং বিশেষ করে আমি চেয়েছিলাম অক্ষয় তৃতীয়ার কিছু ভালো জিনিস আপনাদেরকে জানাতে। তো যে কারণে আজকের দিনেই অক্ষয় তৃতীয়া এবং যে কারণে আজকের এপিসোডটা আমি বিশেষত অক্ষয় তৃতীয়াকে নিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এই অক্ষয় তৃতীয়া, এই যে আজকের দিনটা এত শুভ মানা হয় তার পেছনে কিছু পৌরাণিক কিছু কথা আছে। যেমন মা গঙ্গা, কথিত আছে আমাদের শাস্ত্রে যে মা গঙ্গা ভাগীরথীর কঠোর তপস্যার পরে তিনি এই মর্তে তিনি আবির্ভূত হয়েছিলেন এই আজকের দিনে। আবার এটাও জানা যায় যে ভগবান পরশুরামের জন্মতিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতেই। আবার অন্যদিকে ভগবান কুবের শিবের কঠোর তপস্যা এবং আরাধনার পরে তিনি উত্তর দিকের একচ্ছত্র অধিপতি এবং সমস্ত অক্ষয় সম্পত্তির মালিক হয়েছিলেন এই ভগবান কুবের দেব, এবং সেটা হচ্ছে এই আজকের দিনে। তো এগুলো আমাদের শাস্ত্রে বিভিন্নভাবে সেগুলো এই আজকের দিনটার এত মাহাত্ম্য সেগুলো বর্ণনা করা আছে। অ্যাকচুয়ালি জানেন তো এই অক্ষয় তৃতীয়া আজকের দিনে কি করতে হয়? আজকের দিনে অক্ষয় ঘট স্থাপন করতে হয়, প্রত্যেক বাড়িতে অক্ষয় ঘট স্থাপন করতে হয় এবং সঙ্গে বৈভব প্রদীপ প্রজ্বলন করতে হয়। এই দুটো প্রথা কিন্তু আমাদের বহু যুগ যুগান্তর ধরে চলে আসছে। এক হচ্ছে অক্ষয় ঘট এবং দুই হচ্ছে বললাম বৈভব প্রদীপ। এই দুটোকে প্রজ্বলন করার একটা রীতি আছে। অ্যাকচুয়ালি যখন সমুদ্র মন্থন হয়েছিল না, ঠিক সেই সময় সবার প্রথমে অলক্ষ্মী উঠে এসেছিল, তারপরে এসেছিল মা লক্ষ্মী। তো যে কারণে প্রত্যেক বাড়িতে কিন্তু অলক্ষ্মী এবং মা লক্ষ্মীর বাস আছে। অলক্ষ্মীর বাস কোথায়, মা লক্ষ্মীর বাস কোথায় আসছে আলোচনাতে। দেখুন কেউ আছে লাইনে, বিশেষ তিথিতে আপনারা অবশ্যই এসে গিয়েছেন, আপনাদের সঙ্গে কথা বলে নেব। দাদা রয়েছেন, দাদা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন। কে দেখে নেব, প্রথমেই রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার। মুর্শিদাবাদ থেকে কে বলছেন? বাসুদেব আচার্য। বাসুদেব, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন। 15ই আগস্ট 1990। 15ই আগস্ট 1990, তাই তো? আচ্ছা, 15ই আগস্ট বলেছেন। টাইমটা বলবেন। বিকেল 4টে? ভোর 4টে। আচ্ছা ঠিক আছে। আর বার্থ প্লেস কোথায়? বীরভূম। আচ্ছা ঠিক আছে।
আপনি আমাদের অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার দেখছেন তো লাইভ হ্যাঁ, স্টুডিওতে? দেখছি স্যারের প্রোগ্রাম খুব ভালো লাগছে। সৃষ্টিজীবীর তরফ থেকে কিন্তু আপনাদেরকে স্বাগত জানাই এবং সুন্দরভাবে আমরা কিন্তু আজকের মতনও কিন্তু উদযাপন করার চেষ্টা করব। যথারীতি দাদা রয়েছেন, তিনি বলবেন সবটাই। আচ্ছা, 15ই আগস্ট 15th আগস্ট 1990 সেদিন বুধবার ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কর্কট লগ্ন, বৃষ রাশি, তোমার রোহিণী নক্ষত্র, তোমার রাশি এবং তোমরা খুব যথেষ্ট ভালো এবং নক্ষত্রটা যথেষ্ট ভালো। রোহিণী নক্ষত্র, নরগণ। আচ্ছা, দেখি তোমার মেন হরোস্কোপ বা জন্মছকে। আচ্ছা দেখো, তোমার হরোস্কোপে লগ্নে বসে আছে রবি, শুক্র এবং বৃহস্পতি। দ্বিতীয়ভাবে বুধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দশম মঙ্গল। আচ্ছা, একাদশে চন্দ্র। দেখো, প্রথম কথা যেটা, লগ্নের মধ্যে রবি, শুক্র এবং বৃহস্পতি বসে আছে। রবি শুক্র একসাথে থাকা ভালো নয়। হ্যাঁ, রবি আর শুক্র একসাথে থাকলে দারিদ্র বা দুর্ভাগ্য যোগ তৈরি করে। আবার শুক্র বৃহস্পতি একত্র হয়ে গেছে, মানে ডবল দারিদ্র যোগ ঢুকে গেছে। মানে শুক্র হচ্ছে দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু। এদের দুজনের স্থান এক রাশিতে হওয়া ভালো না, এবং সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে। যে কারণে কি হবে, ডবল দারিদ্র যোগ বা দুর্ভাগ্য যোগের আর্থিক যে জায়গাটা, সেই জায়গাটা ভালো স্টেবিলিটি পেতে দেবে না। চেষ্টা করবে, তোমার মধ্যে যোগ্যতা আছে, তোমার মধ্যে সে কোয়ালিটি আছে, কিন্তু তুমি যতটা পরিমাণ তোমার মধ্যে, তুমি যতটা চাইবে সেই পরিমাণ ততটা উন্নতি বা সেই পরিমাণ ততটা কিন্তু আর্থিক স্টেবিলিটি এখানটাতে দিতে চাইবে না। ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক। মিলছে তো সবটাই? এমনি দেখবে তোমার মধ্যে কমিউনিকেশন পাওয়ার, হ্যাঁ, যথেষ্ট ভালো। তুমি যে কোনো রকম সেলস রিলেটেড কাজকর্ম তোমার জন্য ভালো হবে। ব্যাংকিং সেক্টর তোমার জন্য ভালো হবে, কোন ইন্স্যুরেন্স সেক্টর তোমার জন্য ভালো হবে। কিন্তু জন্মছকে এই যে ডবল দারিদ্র যোগ, ডবল দুর্ভাগ্য যোগ, এটা তোমাকে জীবনে প্রতি পদে পদে কিছুটা দুর্ভাগ্য আনছে। তো বুধ তোমার খুব পাওয়ারফুল এবং মঙ্গলটা যথেষ্ট। দেখো, মেডিকেল রিলেটেড কিছু কাজ, মেডিকেল রিলেটেড কোন রকমের রিপ্রেজেন্টেটিভ বা কোন রকমের ফিনান্সিয়াল জায়গায় কোন রকমের কাজকর্ম, এগুলো তোমার ছকের জন্য সব থেকে বেশি। কি করছো এখন? হ্যাঁ, সরকারি জব করি স্কুলে। আচ্ছা, সেই জায়গায় কি স্যাটিসফ্যাকশনটা আছে কাজের? হ্যাঁ, দেখো, যে পরিমাণ তুমি তোমার মধ্যে যা যোগ্যতা আছে সেই পরিমাণ তো তুমি অর্থ পাচ্ছ না। মানে তোমার এক্সপেকটেশনের যে জায়গাটা, সেই জায়গাটাতে আরেকটু আমি হাই দেখছি। তুমি কোনো ব্যাংকিং জায়গা, এগুলো জায়গায় একটু ট্রাই করো। বুঝতে পেরেছো? এমনি তোর প্রশ্ন কি আজকে? বলছি যে বিয়ে নিয়ে মানে যোগাযোগ মানে হচ্ছে, বিয়ে নিয়ে ব্যবসা করছে না? ভেঙে যাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখো, এমনি বিয়ের জায়গা তোমার সেরকম খুব প্রবলেম নেই, ঠিক আছে? বিয়ের জায়গায় কোনো প্রবলেম নেই। যেটা সমস্যা হচ্ছে, এক সপ্তমে রাহু বসে আছে, তো যে কারণে বিয়ের জায়গাটা একটু দেখে নেবে। একটু জটক বিচারের প্রয়োজন আছে। তোমার যে ওয়াইফ হবে সে একটু রাগী হবে, একটু জেদি হবে, একটু অ্যাগ্রেসিভ হবে ভীষণ, ঠিক আছে? রাহুটার জন্য সবাই মানে ওটা আমার বসে আছে, মানে রাহুটার জন্য তার প্রতিকারটা কি? প্রতিকারতে হবে ওটার জন্য আরো হরোস্কোপের ডিটেলস দেখতে। রাহুটা থাকলে পরে বিয়ের জায়গাটা একটু সমস্যা তৈরি করে। হ্যাঁ, বিয়ের হতে এবং বিয়ের পরবর্তী তো খুব বড় বা জটিল সমস্যা নেই, এতটুকু আমি বলে দিচ্ছি হরোস্কোপে। ছোট ছোট নানান রকম ভাবে আমাদের নানান ধরনের যে প্রেডিকশন গুলো দাদা দিয়ে থাকেন, সেগুলো কিন্তু অবশ্যই খণ্ডন করে নেওয়াটা ভীষণভাবে দরকার। তার জন্য কিন্তু অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। যদি মনে হয় যে সত্যি আপনাদের জন্য প্রযোজ্য হয়ে উঠেছে, তাহলে কিন্তু অবশ্যই দাদা রয়েছেন আপনাদের জন্য। ভালো থাকুন। হ্যাঁ, আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে হ্যাঁ, বিশ্লেষণ করেছি। অক্ষয় ঘট, অ্যাকচুয়ালি এই দিনে অক্ষয় ঘট স্থাপন করতে হয় এবং বললাম যে বৈভব প্রদীপ প্রজ্বলন করতে হয়। অ্যাকচুয়ালি ওই যে যেটা বললাম, সমুদ্র মন্থনের সময় বিশেষত কি হয়, সমুদ্র মন্থনের সময় প্রথমে অলক্ষ্মী উঠে এসেছিল এবং তারপরে তার পেছন এসেছিল মা লক্ষ্মী। আচ্ছা, অলক্ষ্মীর বাস হচ্ছে যত আমাদের বাড়িতে যত ভাঙা চোরা জিনিস, এই যে অনেকের বাড়িতে ভাঙা কাপ, ভাঙা প্লেট, এগুলোর মধ্যে অলক্ষ্মীর বাস। যত দেখবে নোংরা জায়গা, মাকড়সার জাল রয়েছে, ঝুল পড়ে আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে অলক্ষ্মীর বাস। অলক্ষ্মী কি করে? দারিদ্রতা ডেকে আনে, পারিবারিক সবসময় একটা অশান্তি ডেকে আনে, পরিবারের সবসময় রোগ ব্যাধি এগুলো ডেকে আনে। তো প্রত্যেক বাড়িতে জানবেন কম বেশি অলক্ষ্মী এবং মা লক্ষ্মী বাস থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে করতে হয় কি, অলক্ষ্মীর বিদায় করতে হয় প্রথমে। নিচেন চিহ্ন থাকা দরকার অবশ্যই। তার পাশাপাশি সবার প্রথমে অলক্ষ্মী বিদায় করতে হয়, তারপরে লক্ষ্মী, মা লক্ষ্মীর পুজো করতে হয়। কারণ এই অক্ষয় তৃতীয়া প্রত্যেকে মা লক্ষ্মীর পুজো করে থাকে। তো সবার প্রথমে আগে অলক্ষ্মী যদি বিদায় না করা হয়, তাহলে মা লক্ষ্মীর পুজো করে তো লাভ নেই।
তো কিভাবে কি করবেন আমি একটু বলবো আলোচনাতে। অবশ্যই তাই, তার আগে দেখে নেবো আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? বিভিন্ন জায়গায় বোলপুর থেকে বললাম। বীরভূম থেকে বলছেন? কবির নায়ক। আচ্ছা, ঠিক আছে, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, এই সময় জানি। আচ্ছা, বলুন আপনি আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/3/1991। 12/3/1991। আর টাইম? সকাল 8:10, বোলপুর হাসপাতাল। সকাল 8:10, বোলপুর। আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে দাদা? ভালোই লাগে। ভালো লাগে তো? হ্যাঁ। মানে সবসময় আমাদের অনুষ্ঠানের সঙ্গে শুক্রবার দিন বোধহয় চোখটা রাখতেই হয় আমাদের অনুষ্ঠানের তালিকায়, তাই তো? আচ্ছা, কোথায় জন্ম বললে? বোলপুর, বোলপুর জন্ম। সকাল 8:10। আচ্ছা, এক মিনিট। অনুষ্ঠান দেখতে সকলেরই ভালো লাগে, তার জন্য আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যারা উপস্থিত হয়েছেন আচ্ছা। তারা অবশ্যই চলে আসবেন এইভাবেই। 12 মার্চ 1991 সেদিন মঙ্গলবার পেলাম। মেষ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। প্রথম কথা, মকর রাশির তো 7.5 একদম এন্ড স্টেজ। এই সময়টাতে একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। হ্যাঁ, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে এবং কোন রকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট, কারণ এন্ড 7.5 এন্ড পিরিয়ডটা একটু ট্রাভেল দেয়। এবং দেখো তোমার কর্মের যে জায়গায়, সে কর্মের জায়গায় শনি, চন্দ্র এবং রাহু একসাথে বসে আছে। ঠিক আছে, এই যে শনি চন্দ্রের বীজযোগ এবং শনি রাহু শ্রাপিক দোষ তৈরি করে রেখেছে এখানটাতে। রবিটা তোমার এখানে কুম্ভ রাশিতে, বুধ শুক্র তোমার দ্বাদশে, দ্বিতীয়ভাবে মঙ্গল। দেখো প্রচুর অর্থ ব্যয়ের যোগ দেখাচ্ছে, প্রচুর অর্থ খরচের যোগ দেখাচ্ছে। কোন রকম এই হরোস্কোপে প্রথম জীবনের চাকরি, পরবর্তীতে ব্যবসা ইন্ডিকেট করছে। কি করছো এখন? আমি করছি এখন একটা অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত আছি। ব্যবসা করতে হবে, ঠিক আছে। এই হরোস্কোপে আর্থিক জায়গাটা কিন্তু ভীষণ টালমাটালা হয়ে আছে, কারণ এই যে দেখছো দশম ভাব কর্মস্থানে শনি চন্দ্রের বীজযোগ এবং চন্দ্র রাহু গ্রহণ দোষ, আবার শ্রাপিক দোষ করে গেছে। ভীষণ মানসিক টেনশন, মেন্টাল ডিপ্রেশন প্রচন্ড মাত্রায় তৈরি করবে কিন্তু অর্থ নিয়ে। ঠিক বলছি তো? হ্যালো, হ্যাঁ। তো তোমাকে যেটা করা উচিত, এটা মূলত এই দেখো এখান থেকে অর্থ রিলেটেড সেরকম চাকরি থেকে সেরকম কোনো উন্নতি হবে না। যেটা করতে হবে সেটা তোমাকে ব্যবসা করতে হবে এবং কোনো ক্রিয়েটিভিটি মূলক কিছু ব্যবসা বা কোনো কিছু সৌন্দর্যমূলক কোনো কিছু ব্যবসা যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে, এমন কিছু বিজনেস তোমার। হ্যাঁ, এটা বিজনেস ওরিয়েন্টেড ছক। কিন্তু এখানে সার্ভিস করলেও কোন রকমের ছোটখাটো কিছু হবে প্রথমে, পরবর্তী ব্যবসায় আসতে হবে। ঠিক আছে, এমনি তোমার বাবা। হ্যাঁ, কি বলছো? কথা জিজ্ঞেস করছেন? আচ্ছা, বিয়ে হয়েছে এখনো? হ্যাঁ, বিয়েটা হতেও বাধা, বিয়ে হতেও কিন্তু বারংবার কাটবে। দেখবে বহুদূর বিয়ের কথাবার্তা হবে, কথাবার্তা হওয়ার পরে কিন্তু বিয়ে কেটে যাবে। এই যে শনি চন্দ্র, আমি একদিন আলোচনা করেছি, শনি চন্দ্রের বীজযোগ থাকলে কথা পাকাপাকি হওয়ার পরেও বিয়ে কেটে যায়। এই যোগটা খুব নেগেটিভ যোগ। এইরকম যোগ থাকলে বিয়ে হবে কিভাবে? এরকম যোগ থাকলে কেরিয়ারের স্টেবিলিটি দেবে কিভাবে? এগুলো একটু ভালো কাউকে দেখিয়ে নাও। অবশ্যই তাই, তবু বাধা বিপত্তি রয়েছে। তুমি তো নিজে বুঝতেই পারছো, তোমার 91-এ জন্ম, মোস্ট প্রবাবলি 91 সালে জন্ম। এখনো পর্যন্ত আমি আর্থিক জায়গাটা ভালো প্রপারলি দেখলাম না। তার মধ্যে আবার পূর্ণ কাল সর্বদোষও আছে, ঘাতক না কাল সর্বদোষ আছে। কর্ম রিলেটেড সমস্যা তোমাকে ভোগ করতেই হবে। এগুলোকে একটু ভালোভাবে না দেখিয়ে এগুলো করলে হয় না। ঠিক আছে, অবশ্যই তাই, রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে। যারা যারা রেকটিফিকেশনের জন্য অবশ্যই দরকার রয়েছে আপনাদের জীবনে নানান রকম ভাবে সেই জায়গাগুলোকে পালন করার জন্য, তাদের জন্য অবশ্যই বলবো চলে আসবেন। ফোন নাম্বারটা নোট ডাউন করবেন, 9641491291। আরেকবার বলছি 9641491291। আরেকটি নাম্বার হচ্ছে 8918259255। আরেকবার বলছি 8918259255। কোথায় কোথায় পাচ্ছেন? আপনারা পাচ্ছেন গড়িয়ার ভাগ্যচক্র প্রত্যেক বৃহস্পতিবার, সেখানে যোগাযোগ করছেন। এছাড়া পাচ্ছেন বড়নগর আস্থা জ্যোতিষ চেম্বার অপোজিট টু বড়নগর পুলিশ স্টেশন, প্রত্যেক শুক্রবার সেখানে যোগাযোগ করছেন। এছাড়া পাচ্ছেন দুর্গাপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পাচ্ছেন। এছাড়া প্রত্যেক শুক্রবার কিন্তু দুপুর 2টোর সময় লাইভ স্টুডিওতে আমরা উপস্থিত থাকি। যথাযথভাবে আপনাদের ফোন নেওয়াটা কিন্তু ভীষণভাবে আমাদের একান্ত কাম্য, কারণ আমরা চাই যে আপনাদেরকে ভালো রাখবার জন্য। অক্ষয় তৃতীয়ার যে নানান রকম ক্যারেক্টারিস্টিক বা নানান রকম স্ট্যাটিস্টিক্স রয়েছে সবটাই কিন্তু জানবার চেষ্টা করছি একটু একটু করে। দাদা বলছেন, আপনারা শুনতে থাকুন। অবশ্যই কিন্তু আমরা আমাদের পথে চরিতার্থ করতে পারবো এইভাবে।
আর মা লক্ষ্মীর ভূমিকা কি? মা লক্ষ্মী আমাদের কি দেয়? মা লক্ষ্মী আমাদের দেয় ঐশ্বর্য, মা লক্ষ্মী দেয় আমাদের অর্থ, আমাদের প্রতিষ্ঠা, ধন, ঐশ্বর্য, শান্তি, এগুলো দেয় হচ্ছে মা লক্ষ্মী। তো সুতরাং সবার আগে অলক্ষ্মীর বিদায় করতে। অলক্ষ্মীর বিদায় দুটো দিনে করা যায়। এক হচ্ছে এই আজকের তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া, এবং আরেকটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যায়। দেখবেন অনেকে দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিন বাড়িতে লক্ষ্মী পুজো করে। ওই দিনকেও দেখবেন সবার আগে অলক্ষ্মীকে বিদায় করতে হয়। অলক্ষ্মী বিদায় করার নিয়ম হচ্ছে একটা কলা পাতার মধ্যে একটা মাটির একটা পুতুল তৈরি করতে হয়। জাস্ট কোন রকমের মাথা দিয়ে হাত পা দিয়ে একটা পুতুল তৈরি করতে হয়, এবং সেই মাটির পুতুলটাকে বাঁ হাত দিয়ে যে কোনো নীল ফুল দিয়ে পুজো করতে হয়। হ্যাঁ, যে কোনো নীল ফুল দিয়ে পুজো করে ধূপধুনা বাঁ হাত দিয়ে দেখিয়ে তারপর ওটা রাস্তার বাইরে চার মাথা কোনো মোড়ে এমন জায়গায় গিয়ে সেটাকে পুড়িয়ে দিতে হয়। এভাবে করতে হয় অলক্ষ্মী বিদায়। তারপরে গৃহে আনতে হয় মা লক্ষ্মী, তারপরে করতে হয় গৃহে মা লক্ষ্মীর পুজো। তবেই গৃহে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় থাকে। এটা কি অক্ষয় তৃতীয়ার দিনই কি করতে হবে? হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন যত সকালে পারা যায় এটা করা উচিত। এই মা এই অলক্ষ্মী বিদায়। হ্যাঁ 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 হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তের প্রয়োজন না, মোটামুটি সকাল 7টার আগে করলেই হয়। আচ্ছা, খুব সুন্দর কথা। আমরা দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু রয়েছেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বেলগুপুর থেকে সুকন্যা আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ের সম্পর্কে জানবেন তো? আমার নামটা আগ্রহী। একবার ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ 19 সেপ্টেম্বর 2000। 19 সেপ্টেম্বর 2000? হ্যাঁ 2000। আচ্ছা, 19 সেপ্টেম্বর বলেছেন তাই তো? হ্যাঁ 19 সেপ্টেম্বর। টাইমটা বলবেন। টাইমটা 8:18 রাত্রি। 8:18 রাত্রিবেলা, ঠিক আছে। আর বাপ প্লেস কোথায় কোথায়? জন্ম? জন্মস্থানটা কোথায়? হ্যাঁ, জন্মস্থান কোথায়? বাপ প্লেস? জন্মস্থান মেদিনীপুর, ঝাগড়া। মেদিনীপুরে। আচ্ছা, ঠিক আছে। মঙ্গলবার ছিল সেদিন। হ্যাঁ, ছেলে না মেয়ের হলো এটা? কার ডেট অফ বার্থটা? কার? আপনার ছেলে না মেয়ের? আমার মেয়ে। মেয়ে। আচ্ছা, মঙ্গলবার ছিল, মেষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। আচ্ছা, মেয়ের জন্ম ছকে যা পাচ্ছি বৃহস্পতি, শনি, চন্দ্র। মেয়ে ভীষণ, একটুতে দেখবেন টেনশন করবে, একটুতে ভীষণ ইমোশনাল হবে, আবার একটুতে ভীষণ সেন্টিমেন্টাল মেয়ে। হ্যাঁ, তৃতীয় রাহু, চতুর্থে ভীষণ মুডি হয়, চতুর্থ পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে রবি, বুধ, শুক্র, সপ্তম। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে 2000 সাল মানে এখন হচ্ছে ওর 24 বছর বয়স। 2000-এর জন্ম, 24 বছর জন্ম। প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন ওর হচ্ছে মানে অনেক বিয়ের সামান্য আসছে, আমরা এগোচ্ছিলাম, কিন্তু হচ্ছে চাকরি পেলে করবো। বলছি কর্মযোগ আছে না বিবাহ যোগ আছে, এখন বুঝতে পারছেন? শুনুন, ওর বিয়ে হতে কিন্তু অনেকটা দেরি হবে। ওর বিয়ে, হ্যাঁ, ওর বিয়ে এখন যোগ নেই, বিয়ে হতে দেরি আছে। এবং ওর সেকেন্ড হাউসে শনি এবং চন্দ্র একসাথে বসে আছে। এই যোগটা ভালো না, ঠিক আগের ছকের মতোই। শনি চন্দ্র যদি একসাথে জন্মছকে থাকে এটাকে বিষ যোগ বলে, এবং এরকম যোগ থাকলে বিবাহের পরবর্তীতে বড় রকমের সমস্যা দেয়। হ্যাঁ, বিবাহের পরবর্তীতে বড় রকমের সমস্যা দেয়। তবে মেয়েকে চাকরির জন্য চেষ্টা করতে বলেন। ওর চাকরির যোগ আছে, রবি বুধ শুক্র একসাথে বসে আছে, এটা ভালো যোগ। বৃহস্পতি সেকেন্ড হাউসে। অর্থের জায়গা মেয়ের ভালো আছে, বুঝতে পেরেছেন? মেয়ের চাকরি হবে, কিন্তু সমস্যা হচ্ছে ওর বিয়েটার জায়গাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না, সেই দিকটা একটু প্রবলেম। মানে অনেকেই প্রকাশ করছে, বুঝতে পারছেন? ভালো ভালো ছেলে, কিন্তু ও পিছিয়ে আসছে। হ্যাঁ, ও বিয়ে হবে না, আমি বলছি তো বিয়েটা হবে না, বিয়েটা কেটে যাবে। যত ভালোই সম্বন্ধ দেখুন, বিয়েটা এখন ম্যাচিওর করতে চাইবে না, বিলম্ব ঘটছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার মেয়ের কিন্তু বিলম্ব ঘটছে। তার জন্য কিন্তু যোগাযোগ করতে হচ্ছে দাদার সঙ্গে। যদি মনে হয় যে আপনার জন্য প্রযোজ্য, তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন, ঠিক আছে? ভালো থাকুন। এবার বলি অক্ষয় ঘট কি করে স্থাপন করতে হয়। অক্ষয় ঘটের জন্য প্রথমে কি করতে হবে? একটা মাটির সরা নিতে হবে, আচ্ছা, তার মধ্যে অল্প ধান দিতে হবে, ধানের উপরে একটা পিতলের ছোট ঘট, যদি পেতলের ঘট না হয় তাহলে ছোট মাটির ঘট দেওয়া যেতে পারে। কি বললাম? একটা মাটির সরা, তার মধ্যে অল্প ধান, এবং তার মধ্যে একটা মাটির ছোট ঘট বা পেতলের ঘট নিতে হয়। এবার ঘটের উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয়, এবং সেই ঘটের মধ্যে কিছুটা একটা হর্তকি, একটা লক্ষ্মী করি এবং
একটা লাল সুতো 3 বার সেই ঘটের মুখের মধ্যে পেঁয়াজ দিতে হয় এবং 3টে গিট দিতে হয়, এবং সেটাকে প্রত্যেক দিন আপনার ঠাকুরের আসনে বা সিংহাসনের কোনো এক কোনায় রেখে সেটাকে প্রত্যেক দিন ধূপধুম দিতে হয়, এবং আপনার সাধ্য মতো সেখানে অর্থ দিতে হয় সেই ঘটের মধ্যে। এবং 1 বছর পূর্ণ হলে সেই যে অর্থ যেটা হবে সেটা আপনি কোনো মন্দিরে দান করতে পারেন, কোনো ভিখারিকে দান করতে পারেন, বা কোনো গরিব দুঃখীকে আপনি দান করতে পারেন। তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর বসবাস চিরকালে আপনার মধ্যে থাকবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, এই অক্ষয় তৃতীয়ার দিন না কিছু ভুর্জি প্রদান করতে হয়, কোনো ব্রাহ্মণকে হোক বা কোনো মন্দিরে গিয়ে ভুর্জি প্রদান করতে, এটাকে খুব শুভ হিসেবে মানা হয়। দুর্দান্ত ভাবে কিন্তু আমরা ছোট ছোট টিপস গুলো জানতে পারছি, এবং অক্ষয় তৃতীয়াতে কি ধরনের পুজো আচার কিভাবে করা হয় সবটাই কিন্তু দাদা বলে দিচ্ছেন, আপনারা শুনছেন, সেভাবে কিন্তু পালন করার চেষ্টা করুন। দেখে নেবো কে রয়েছেন। আমি নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন। নমস্কার ম্যাডাম, আমি আমার সম্বন্ধে সাইনটা জানতে চাইছি। হ্যাঁ নিশ্চয়ই, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমার নাম হলো সুপ্রিয় দেব, সুপ্রিয়। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বেলুর থেকে। বেলুর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। এটা জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন। 15 কত? 15 নভেম্বর 1990, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাইমটা বলবেন। আমি বলো সকাল 11:50। সকাল 11:50। হ্যাঁ, 11:50 আচ্ছা ঠিক আছে, আর বাপ প্লেস? বালি বেলুর, বালি। বালি। আচ্ছা, আচ্ছা বৃহস্পতিবার ছিল সেদিন। হ্যাঁ স্যার। মকর লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, জানা ছিল এগুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, দেখো তোমার এই হরোস্কোপে লগ্নে রাহু, ভীষণ অস্থিরতা মনের মধ্যে সবসময় চলবে। যে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত প্রপার নিতে কিন্তু ভীষণ মাত্রা প্রবলেম হবে, ঠিক আছে? লগ্নের দশমে। একটা স্যার ট্রান্সফার হলো স্যার, এখন আপনি কাজ পেলাম না স্যার। হ্যাঁ, কি বলছো? এখন স্যার কাজ পেলাম, আমি কাজগুলো ঠিকঠাক হচ্ছে না। কাজ পেলাম না। দেখো আমি সেটাই বলতে, তোমার জন্মচক্রের রবি এবং চন্দ্র, তোমার যে জন্মটা হয়েছিল না সেটা অমাবস্যার আশপাশে হয়েছিল, এবং রবি এবং চন্দ্র একত্র বসে আছে, এটা অমাবস্যা যোগ বলা হয়। কর্মস্থানে অমাবস্যা দোষ করে রেখেছে, যে কারণে কি হচ্ছে, তুমি ভালো অপরচুনিটি, যে সুযোগ, সেই সুযোগগুলো তোমার কাছে এসে পৌঁছাচ্ছে না। হাতছাড়া হয়ে যাচ্ছে। এমনি তোমার আমি একটা কথা বলবো, জীবনে উন্নতি করতে পারবে। তোমার একাদশে বুধ এবং শুক্র বসে আছে, একাধিক উপার্জন তোমার জন্মছকে আছে। হ্যাঁ, বুঝতে পারছি না। বুধ আর শুক্র স্ট্রং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার একাদশে বুধ শুক্র বসে আছে, জীবনে উন্নতি করতে পারবে, জীবনে অর্থ উপার্জন করতে পারবে, এবং একাধিক উপায়ে তোমার অর্থ আসবে, শুধু একটা উপায় না, একাধিক উপায়ে তোমার অর্থ আসবে। কিন্তু এই যে দশমে রবিচন্দ্র একসাথে, এটাকে একটু যথাযথ প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন আছে। কেমন? এগুলো দেখতে গেলে আরো অনেক সময় প্রয়োজন, অনেক কম সময় সময়ের প্রয়োজন। মধ্যে এত কথা তো বলা সম্ভব না, তার জন্য কিন্তু অবশ্যই চেম্বারে পৌঁছে যেতে হবে। দেখুন, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, এখান থেকে আমি কিন্তু অত দশা অন্তর্দশা দেখার সময় পাই না। ঠিক ঠিক ঠিক। দশা অন্তর্দশা দেখতে গেলে তখন আমাকে বুঝতে পারবো যে কবে কার উন্নতি হবে, কবে কার চাকরি হবে, কবে কার বিয়ে হবে, কারোর বিয়ে হচ্ছে না, সেগুলোর জন্য দশা অন্তর্দশাগুলো দেখতে হয়। এবার এগুলো দেখতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। হ্যাঁ, সময় এবং ট্রানজিট দেখতে হয়, অনেকগুলো জিনিস দেখার ব্যাপার আছে। সেটাই। আর বিশেষ করে আমি আজকের যে উপাচারটা আমি আপনাদের জানালাম, সেই উপাচারগুলোকে করলে পরে প্রত্যেকের গৃহে আর্থিক উন্নতি এবং আর্থিক সমৃদ্ধি হতে বাধ্য। কারণ আমি যেটা বললাম, অলক্ষ্মীকে বিদায় করে তারপর মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। তার জন্য যারা যারা নোটিফিকেশনের মধ্যে থাকতে চাইছেন, নোট ডাউন করবেন ফোন নাম্বার 9641491291, এছাড়া 8918259255। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। অক্ষয় তৃতীয়ার শুভ সন্ধিক্ষণে আমরা এতক্ষণ ছিলাম, আপনাদেরকে খুব ভালো লাগলো, আপনাদেরও বোধহয় আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে। যথাযথ দাদাকে জানাই ধন্যবাদ, আপনাদের জানাই ধন্যবাদ। নমস্কার, ছিলাম অমৃতা। নমস্কার।